কথা চলছে তো কি হয়েছে? বিয়ে তো আর হচ্ছে না। তুমি আমার কোনো কথা সিরিয়াস ভাবে নাও না। তুমি আমার আব্বাকে চেনো না। ও যদি একবার বলেছে দিদিকে ছাড়বে, তখন তুমি হাজার করতে আমাকে আর পাবে না। ছেলে এত মহা নাকি? বললেই হলো। আমি তোমাকে 5 বছর ধরে ভালোবেসে আসছি। আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। তাই যেন হয়। দূর পাগলি, তুমি কান্না করছো কেন? আমার প্রতি তোমার ভরসা নেই? কি ব্যাপার, পল্লবী বাড়িতে নেই? ওকে দেখতে পাচ্ছি না। ওর নাকি কলেজে নোট দিয়েছে, তাই ওর বান্ধবীর বাড়িতে আনতে গেছে। আর এক্ষুনি যে ওকে দেখতে লোক আসবে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক চলে আসবে। বলছি, তোমাকে একটা কথা বলবো। কি বলবে বলো। ওর সাথে কোনো কথা না বলেই লোক নিয়ে চলে আসছো। ও বলছিল। কি বলছিল? আর তাছাড়া ও ছেলে মানুষ, ওর সব কথা শুনতে গেলে চলবে? বলছিলাম। কি তখন থেকে বলছিলাম করছো? কি বলবে বলো তো। তোমার আমি কলেজের একটা ছেলেকে ভালোবাসি, ওকে নাকি বিয়ে করবে। চুপ! শুধু তোমার আশকারা পেয়ে মেয়েটা আজ মাথায় উঠেছে। ও আসলে ওকে বলে দেবে আমি যেখানে ঠিক করেছি সেখানে ওর বিয়ে হবে। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, বসেন। বলছি ভাই, আমাদের আমার একটু তাড়া আছে। যদি মেয়েটাকে একটু তাড়াতাড়ি দেখানোর ব্যবস্থা করে দেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আগে খাওয়া দাওয়াটা করিলে তারপর দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমার মেয়ে এখনো আসলো না। এবার মনে হয় আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমিও তো টেনশন করো না, এগুলো নিয়ে গিয়ে দাও গা, ও ওদের খেতে খেতে ঠিক চলে আসবে। ভাই খাওয়া দাওয়া শুরু করেন। বলছি বাপ, এখন তোমার কাজ কাম কেমন চলছে? খুব ভালো চলছে আঙ্কেল। আমার একমাত্র মেয়ে, আজ পর্যন্ত কোনো কাজে হাত দিতে দিইনি। পছন্দ? বলছি ছেলে তো আব্বা নাই, তাই বাড়ি গিয়ে ছেলের মায়ের সঙ্গে কথা বলে